আমার নেত্রকোনা ময়মনসিংহ অঞ্চল যখন বন্যায় ভাসিয়ে যাইতেছে তখন মেইন স্ট্রিম মিডিয়ায় আমরা দেখতেছি তারা কভার করতেছে কি যে পরিমণি বৃষ্টির দিনে হাঁস রান্না করছে, যেমনটা আগে আমরা দেখতাম বিটিভিতে বাতাবি লেবুর বাম্পার ফলন। তার মানে আমরা যতই পরিবর্তনের গপ্প করি, যেই লাও হেই কদু, কোনো মিডিয়া আমাদেরকে কভার করবে না, কোনো মানুষ আমাদের জন্য ত্রাণ নিয়ে আসবে না। এটা মাথায় রাখে আমাদের দুর্যোগ মোকাবেলা করতে হবে। তো নিকটবর্তী দূরত্বে যারা সেফ জায়গায় আছেন, যে এলাকা ভাসিয়ে গেছে তার পাশে যে এলাকাটা এখনো বন্যায় ভাসছে না, তারা তাদের বিপদে ঝাঁপায় পড়েন, পার্শ্ববর্তী এলাকার হেল্প করেন, যার যার জায়গা থেকে ত্রাণ দিয়ে সহায়তা করেন। এছাড়া আর কিছু করার নাই। তবে একটা জিনিস আমি বলতে চাই, এই জিনিসটার যতই প্রাকৃতিক দুর্যোগ বলা হয় না কেন, আমি যদি প্রশ্ন করি যে নেত্রকোনা দুর্গাপুর এলাকার মধ্যে যে বাঁধটা দেওয়ার কথা ছিল 22 সালে, যে বাঁধ ভাঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে গেছিল, এই বাঁধ 24 সাল পর্যন্ত কেন দেওয়া হইল না? আবার এবার কেন বাঁধ ভাঙলো? সেই বাঁধ ভাঙে আবার কেন সেই গ্রামগুলো ডুবে গেল? এই উত্তর কিন্তু কারণ না কারো দিতে হবে। আর যারা কইতেছেন আমাদের দিকে কেউ ফিরে তাকাইতেছে না, এরকম ছোটখাটো দুর্যোগ নিয়ে কেউ ফিরে তাকাবে না। অনেক বড় দুর্যোগ যদি হয়, হাজার হাজার লাখ লাখ মানুষ যদি গৃহ ছাড়া হয়, তাইলে হয়তো আপনার দিকে মানুষ ফিরে তাকাইবো। এইটাই হলো বাস্তব গপ্প, এটাই বাস্তবতা।